নরসাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আজকে কোরআন বিতরণ অনুষ্ঠান। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার পক্ষ থেকে 500 অর্থসহ কোরআন বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা খুব উৎসাহ উদ্দীপনার সাথে আনন্দের সাথে আমাদের কোরআন নিয়েছেন। তো আমরা ইতিমধ্যে 500 কোরআন বিতরণ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমরা যারা এখনো এসে আসছেন আমরা দিতে পারি নাই, আমরা আগামীতে আবার পৌঁছায় দেব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন লাহোর মাহফুজে সংরক্ষিত আছে। কেউ যদি মহাগ্রন্থ আল কোরআনকে অপমানিত করতে চায় সে নিজে আসলে অপমানিত হয়ে যাবে, আল কোরআনের কিছুই হবে না ইনশাআল্লাহ। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে একটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয় তখন আইমে জাহিলিয়ার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষগুলো আলোকিত মানুষ হিসেবে রূপান্তরিত হয়ে যায়। যেখানে কোনো অধিকার ছিল না, যেখানে কোনো নারীদের অধিকার ছিল না, শিশুদের অধিকার ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যেখানে জীবন্ত পুঁতে ফেলা হইতো, সেই মানুষগুলোর অধিকার দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশে অনেক সময় আমরা দেখি মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হয়, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে নিয়ে কটূক্তি করা হয়, আবার মহাগ্রন্থ আল কোরআন নিয়েও কটূক্তি করা হয়, অবমাননা করা হয়। সেগুলো যারা অবমাননা করে, কটূক্তি করে, তারা আসলে নিজেরাই অপমানিত হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়। তার বিপরীতে আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেখানে কোরআন অবমাননা করা হয়েছে সেখানে ছাত্রছাত্রীরা সবাই মিলে একসাথে কোরআন বিতরণ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি একদিকে তারা অবমাননা করতেছে, আরেকদিকে আমাদের মুসলমান ভাই এবং বোনেরা, ছাত্রছাত্রীরা কোরআন পড়ার জন্য অনেক আগ্রহ হয়ে পড়ে। তা আমরা আজকে কোরআন বিতরণ করার মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, মহাগ্রন্থ আল কোরআনের যে কয়েকটি হক আছে তার মধ্যে প্রথম 1 নম্বর হক হচ্ছে কোরআনকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা। দ্বিতীয়ত হক হচ্ছে কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে পড়া। দ্বিতীয় নাম্বার হক হচ্ছে কোরআনের যে হালাল হারাম বিধান, সে হালাল হারাম বিধান নিজের মাঝে বাস্তবায়ন করা। চতুর্থ নাম্বার হক হচ্ছে যে নিজে বাস্তবায়ন করার পাশাপাশি অন্যের মাঝে দাওয়াত দেওয়া। পঞ্চমতম হচ্ছে কোরআনের রাজ কায়েম করা, কোরআনের আইন প্রতিষ্ঠা করা। আমরা আজকে মেসেজ দিতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী নিজেকে গঠন করুন, কোরআনের সমাজ গঠন করুন। 500 কোরআন বিতরণ করতে 30 মিনিট সময়ও লাগে নাই। হ্যাঁ, আমাদের ভাই বোনেরা খুব আনন্দ উল্লাসের সাথে কোরআন নিয়ে গেছে, আমাদেরকে কথা দিয়েছে ওনারা পড়বেন, সেই অনুসারে আমল করবেন ইনশাআল্লাহ। আমরা যাদেরকে পৌঁছাইতে পারে নাই আমরা পরবর্তীতে পৌঁছাই দিব ভাই বোনদেরকে, আমরা কথা দিচ্ছি।